ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এখন সকালবেলা বাজে হচ্ছে তোমার 7:50, মানে 7:50 বাজতে যায়। তো আজকে তাড়াতাড়ি করে উঠে গেছি। আজকে যেহেতু 5 তারিখ, 5 সেপ্টেম্বর, তো এই বছর আমার সেরকম শিক্ষক দিবস উপলক্ষে কোনো সেরকম মানে প্রিপারেশন নেই। কারণ হচ্ছে তোমরা জানো সবাই যে আমি সেরকমভাবে টিউশনস করছি না, তার জন্য আমার জন্য হয়তো নেই। তাছাড়া এমনিতে সবার জন্যই রয়েছে। শিক্ষক দিবসের জন্য তোমাদের সবাইকে জানাই হ্যাপি টিচার্স ডে। যারা যারা শিক্ষার পেশার মধ্যে রয়েছে তাদেরকে হ্যাপি টিচার্স ডে। আর জানো, দুদিন পরেই হচ্ছে গণেশ পুজো। গণেশ পুজোর প্রিপারেশন অনেক দিন আগেই চালু করে দিয়েছি মোটামুটি। তো অলমোস্ট অনেক কিছু হয়ে গেছে, তোমাদেরকে সেটা দেখাইনি, দেখাবো। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, অনেক রকমের কাজ রয়েছে, আর তার মাঝেও কি কি করব না করব অবশ্যই তোমাদেরকে দেখাবো দুদিন পরে, মানে আর কি। আর কদিন ধরে তো চলছেই প্রিপারেশন। তো আমাদের সেরকমভাবে টুকটাক ঘরের কাজ হয় না, করতে পারি না আমরা। কারণ গণেশের ডেকোরেশন, গণেশ নিয়ে আসা, গণেশের যাবতীয় জিনিসগুলোই আমরা ওর মধ্যেই ব্যস্ত থাকি। তার জন্য সেরকমভাবে আর কিছু করতে পারি না। তাই দেখো, আজকে সকালবেলা উঠে গেছি, এসবগুলো আমাকে করে দিতেই হবে। এখানে আরও রয়েছে মালগুলো। কালকে মানে গিয়েছিলাম হচ্ছে গণেশের কিছু কিছু জিনিস নিয়ে আসার জন্য। ভীষণ পরিমাণে কালকে রাস্তার অবস্থা খারাপ ছিল। অলমোস্ট এখন তো চলছে, কিন্তু আমি এরকম ট্রাভেলের মধ্যে প্রথম হয়তো পড়লাম এতদিনের মধ্যে। আমাকে মোটামুটি অলমোস্ট অনেকটা ডিস্টেন্সে আমাকে হেঁটে বাড়িতে আসতে হয়েছে কালকে। তো ভীষণ পরিমাণে টায়ার্ড হয়ে গেছিলাম, তার জন্য সেরকমভাবে ব্লগ করতে পারিনি আমি আজকে। তাই ব্লগ করা স্টার্ট করলাম গণেশ পুজো। তো চলো টুকটাক করে কাজ করে ফেলি। এই কাজগুলো রয়েছে। আগের বছর তোমরা দেখেছো ঘর ঝাড়ার থাকে, কাপড় জামা কাচার থাকে। এই বছর যেহেতু মা রয়েছে, সব কিছুই মোটামুটি ভালোভাবে হয়ে গেছে। তো চলো আবার পরে তোমাদের সাথে কথা হবে। তো ভিডিওটা ঘড়ির কাঁটা অলমোস্ট বাজতে যাচ্ছে হচ্ছে, দেখে নাও। 3:47, 48 হয়ে গেছে। তো আমার পুজো টুজো সব কিছু করা কমপ্লিট হয়ে গেছে। মা গেছে চান করতে, তাড়াতাড়ি আজকে করে নিয়েছি সব কিছু। বাবা নেই, বাবা একটু রয়েছে বাইরে। কিসের জন্য না কিসের জন্য সেটা তোমাদেরকে অবশ্যই বলবো। তো একটা খুব ভালো নিউজ তোমরা পেতে চলেছো, তো তার জন্য অবশ্যই তোমাকে ভিডিওটা কন্টিনিউ করতে হবে। তো চলো আজকের মেনুতে কি কি হয়েছে সেটা আগে তোমাদেরকে দেখিয়ে ফেলি, তারপরে তোমাদের সাথে কথা হবে। এখানে রয়েছে হচ্ছে ভাত, মুসুরির ডাল, পটল চিংড়ি, এটা লোটে মাছ, এখানে এটা মোচার তরকারি, থোর, এটা কি ভোলা মাছ, এখানে রয়েছে হচ্ছে কাতলা মাছ ডাটা দিয়ে, কাটুয়া ডাটা দিয়ে, আর পাতলা ঝোল হয়েছে এটা। এতগুলো আইটেম মোটামুটি রান্না করা হয়েছে। কিসের জন্য তো অবশ্যই বলছি, একটু পরে তোমরা জানতে পারবে। তো চলো পরে আবার তোমাদের সাথে কথা হবে খাওয়ার সময়। ততক্ষণের জন্য ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে রাখো। এইটাই সেই सरप्राइज, अब रोज दिखेंगे ब्लॉग में।
খেলে দিয়েছো চাটা? আমি ভুলেই গেছি চা। খুশিতে জামায় কালি লাগিয়ে এসছে, কে পরিষ্কার করবে? হ্যাঁ, ওই ব্যাগে দেখেছি। মেকআপ করে সিঁদুর পরে চাপাই চুমা খাচ্ছে মেয়েকে। চেকিং চলছে। হাত পা ধোয়ার নাম নিয়ে এসে খুলছে। হাত পাটা আগে মানুষ ধোয়। কত কিছু রান্না করেছে দেখ, হে ভগবান। পটল চিংড়ি, ভুল্লা মাছ, ছুটা বুটা ডুকো। এসিতে তো ঠান্ডাই ছিল। সব রেখে দে ফ্রিজে, একটাও পারবে খুলি নিয়ে আনো। নুডল Lana जब हम भी उस साइड जाए तिजोरी হয়নি, হলে গন্ধ দিত, মকমকিয়ে যেত। খুশ তারপরে দেখাতে পারবো এটা বেশ সুজা। পিজ্জা দাও আমার কাছে দাও। रूम फ्रेशनर भी लेके आया ये। पागल हो गया ये। तो मन है এটা অমনি ঘোরা ঘুরিয়ে কর ব্যাস। बड़ा मजा आया। বাবা বাবা তো রাখছে। এই বাবা বাবা লাভিটা দেখছি আছে তো। মায়ের হাতে দে, অনেক মজা নিচ্ছে লোকেরটা। দে দে দে, রোগা না, তুমি তুলো। দে দে দে, নিয়ে যা, বসা বসা বসা, দুদিকে বসা পুরো ভালো করে। হ্যাঁ বসে এবার প্লাসটা টেপ, প্লাসটা। হ্যাঁ এবার এদিকে প্লাসটা বাড়া বাড়া, এবার মাঝখানের মুখটা বাড়া। এমন অতিরিক্ত করবে যে আবার শরীর খারাপ হয়ে যাবে। এই ভাই হাতটা দে। কি করবো কি করে বন্ধ করবো? বাবা কত করে পড়ে। বন্ধ কর, জিরো টেপ পুরো জিরো করে বন্ধ কর। বাবারে বাবারে বাইরেটাকে চার্জ করতে হবে। বাবা এটা যা আরাম হয় না, এই বাড়ি দিকে বিকাশের বিকাশকে লাগাতে চলো সব খেয়ে নে বাবা। এই দেখ এইটা চার্জার এরকম ঘরে থাক। কিচমিচ কিচমিচ করে উঠছে। 2000 years later. সকালবেলা বেরিয়েছিলাম একটুখানি মার্কেট, তো মার্কেট থেকে হয়ে এসেছি। টুকটাক কিছু জিনিস কেনার ছিল, আর সবাই মিলে কথা বলছিলাম বলে সেরকমভাবে আর ব্লগ করতে পারিনি। তারপরে বাইরে বেরানোর ছিল, লেট হয়ে গেছিলো। এসে একটুখানি বসেছিলাম, রেস্ট করছিলাম, তারপরে আবার এখন ব্লগ শুরু করলাম। অলমোস্ট ঘড়িতে 11:30 বাজতে যায়। এবার রাত্রিরের ডিনারটা করে নেব।